এটাও খেলেছে তিনটা, 1 2 3 বুলেট ঠাকুরের তিনটে কাড়া। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে ডুমরসল আসরের বিখ্যাত কাড়া এবং এদিকে থাকছে একবারে পুরুলিয়া টাউনের লাগোয়া আপনার চাকিরবন গ্রামের কাড়া। তো সেই আসরের আজকে আমি জোড়া কনফার্ম তুলে ধরবো এবং যে জোড়াগুলি পেয়েছে আপনারা জানেন সুনাম অর্জন করা, চারদিকে খ্যাতি অর্জন করা, সেরকমই কাড়া কিন্তু জোড়া পেয়ে গেছে। তো কোন কোন কাড়া মালিক জোড়া পাচ্ছে সেটাই কিন্তু জানার বিষয়, তো সেটাই আমি আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি। তো সেই ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সরাসরি কমিটি মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম মানিক গোপ, বাবার নাম রাজেন্দ্রনাথ গোপ, গ্রাম চাকিরবন, পোস্ট অফিস চাকিরবন, জেলা পুরুলিয়া, থানা পুরুলিয়া, মফস্বল। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো এই যে আজকে আপনারা এত মানুষ সমবেত হয়েছেন, কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা 15ই ফাল্গুন শনিবার যে কাড়া লড়াই, মুরুগ লড়াই ও ছৌ নাচের আয়োজন করেছি, তার ফুল অ্যান্ড ফাইনাল আপডেট দেওয়ার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছি। আচ্ছা, দিনটা কবে আছে? 15ই ফাল্গুন, 15ই ফাল্গুন শনিবার। আচ্ছা, তো 15ই ফাল্গুনে যে আপনাদের হবে আসরটা, তো সেখানে কি কি হবে প্রোগ্রাম? ওই যে সকাল থেকে কাড়া লড়াই, তারপরে কাড়া লড়াই পরে মুরুগ লড়াই। আচ্ছা, মোরগের আসরটা কটা থেকে হবে? মুরুগ লড়াই ধরুন কাড়া লড়াই শেষ হওয়ার পরেই ধরলেন দুটো থেকে। আচ্ছা, তারপর সন্ধ্যা ধরুন 9টা 10টা থেকে আমাদের ছৌ নাচ শুরু হয়ে যাবে। আচ্ছা, সারা রাত্রি ব্যাপী? হ্যাঁ, সারা রাত্রি ব্যাপী। আচ্ছা, তো ছৌ নাচে কে কে অংশগ্রহণ করছে? ছৌ নাচে অংশগ্রহণ করছেন বালিগাড়া কিষান ছৌ নৃত্য পার্টি, ওস্তাদ নিপেন সহিস, বনাম মানভূম বালিগাড়া ছৌ নৃত্য সমিতি, ওস্তাদ মন্তোষ মাহাতো। আচ্ছা আচ্ছা, আমার বুঝতে পারছেন একবারে যেটা হচ্ছে সুনাম অর্জন করা গ্রাম হচ্ছে আর কি, সেই গ্রামের ছৌ নাচ পার্টিলা আসছে। আপনার নিপেন সহিস মানে জানেন যে রাসু সহিস প্রতিষ্ঠিত। তো তারপরে আপনাদের মোরগে কিরকম প্রাইস থাকছে? একটা থাকছে 5,001 টাকা, হ্যাঁ, ভরত গোপ, হ্যাঁ, আর 2,001 টাকা থাকছে সনৎ ঠাকুর ডুমরসল, হ্যাঁ, আর 1,001 টাকা থাকছে আপনার তিনটা, বিজয় গোপ, রাজেশ মাহাতো। এবারে 500 হবে গোটা, হয়তো 10-12 এরকম করে। আচ্ছা, আর কি অনেকগুলা আছে প্রাইজ আছে? অনেক প্রাইজ আছে, নাম বলা সম্ভব নয়, না না, অত নাম বলা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, মানে যথাসাধ্য খেলা হবে, মুরুগের আসর পছন্দ হবে। আমরা সেই যেটা মূল বিষয় হচ্ছে ভিডিওর, যেটা হচ্ছে কাড়ার আসর, তো সেই আসরের জোড়া কনফার্ম করলে আপনারা দেখতে থাকুন। তো আপনাদের মোট কটি কাড়া বললেন? 6টি কাড়া, মোট 6টি কাড়া। আচ্ছা, তো 6টি কাড়া, তাহলে আমরা সেই শেষ দিক থেকে আমরা একটু তুলে ধরি আর কি। তো 6 নম্বর কাড়ায় প্রাইজ কত আছে? 6 নম্বর কাড়ায় প্রাইজ আছে আমাদের 3,000 টাকা। কাড়া মালিক? কাড়া মালিক নারদ কালিন্দি। আচ্ছা, তো এখানে কতগুলি নাম পড়েছে? এখানে নাম পড়েছে দুটো। 6 নম্বর কাড়াতে দুটো নাম পড়েছে, এটা আকাশ রজক, কেতিকা। 2 নম্বর জোড় পড়েছে বাদল রাজওয়াড়, নাম অপিদা, মফস্বল থানার অন্তর্গত। আচ্ছা, তো কাকা আপনার জোড়া কনফার্ম করছেন? এটা আমরা জোড়া কনফার্ম করছি, বাদল রাজওয়াড়, নাম অপিদা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তারপরে আপনার যেটা হচ্ছে 5 নম্বরে আপনার কোন মালিকের কাড়া, কত প্রাইজ? 5 নম্বর কাড়াতে আমাদের প্রাইজ আছে 5,000 টাকা। কাড়ার মালিক হচ্ছে বিশ্বজিৎ গোপ, উনার সাথেও জোড় হয়েছে প্রায় 4টি কাড়া। 4টি কাড়া মানে নাম পড়েছে? আচ্ছা, তো কে কে নাম পড়েছে? মথুর গাঙ্গুলি, পিঁড়া, কেনা থানা অন্তর্গত। আচ্ছা, আকাশ রজক, কেতিকা, নির্মল মাহাতো, অপর পিঁড়া, বাদর রাজওয়ার, নাম পিঁড়া। আচ্ছা, এতে কে পাচ্ছে আপনার জোড়াটা পাচ্ছেন মথুর গাঙ্গুলি, পিঁড়া, কেনা থানা অন্তর্গত। আচ্ছা, খুব ভালো। তারপরে আপনার 4 নম্বর যে কাড়া মালিক, সে 4 নম্বর কাড়ার আপনার কত প্রাইজ এবং কোন মালিকের কাড়া? 4 নম্বর কাড়ার প্রাইজ হচ্ছে 10,000 টাকা। কাড়ার মালিক হচ্ছেন বরকত আনসারি, চাকিরবন, মফস্বল থানার অন্তর্গত। 4 নম্বরতে আমাদের 3টা কাড়া নাম পড়েছে, তার মধ্যে আমরা কনফার্ম হয়েছে জিতু রাজওয়াড় বা গডি, মফস্বল থানার অন্তর্গত। আচ্ছা আচ্ছা, আর কে কে আর নাম পড়েছিল? আর যে নামগুলো পড়েছে সেটা হচ্ছে প্রেমানন্দ মাহাতো, চাটুমাদার, শম্ভু মাহাতো, উল্দা। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর কাড়া, তো 3 নম্বর কাড়া মালিকের নাম কি আর প্রাইজ? 3 নম্বর কাড়া মালিকের নাম রবি মাহাতো, গ্রাম পোস্ট চাকিরবন, মফস্বল থানা অন্তর্গত। প্রাইজ
প্রাইজ 10,000 আছে। আমার 3 নম্বর কাড়া তো 10,000 টাকাই আছে প্রাইজ। আচ্ছা, তো এটা আপনার নাম কে কে পেয়েছে? নাম পড়েছে আর কি? নাম পড়েছে জোড়া confirm? 3টা। 3 আচ্ছা, নম্বর কে কে? কাড়াতে নাম পড়েছে 3টা। আচ্ছা, কে কে? প্রথমত আছে জলধর মাহাতো, হ্যাঁ, ভূতাম। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে দুর্গাচরণ মাহাতো, শিউলিবাড়ি, হ্যাঁ, কাশীপুর থানা পড়ছে ওটা। হ্যাঁ। 3 নম্বর পড়ছে পরীক্ষিত মাহাতো, 85 হীরাখাপ। আচ্ছা, এটাতে আপনার কে পাচ্ছে জোড়াটা? জোড়াটা পাচ্ছেন দুর্গাচরণ মাহাতো, শিউলিবাড়ি, কাশীপুর থানা। আচ্ছা, অনেক দূর থেকে আসবে আর কি। কাশীপুরের রাজা মানে আপনারা জানেন না, সেই জায়গা থেকে আসছে আর কি। আচ্ছা, তো আপনার তারপরে আছে 2 নম্বর কাড়া মালিকের নাম কি এবং জোড়া প্রাইজ কত আছে? 2 নম্বর কাড়া মালিক হচ্ছে অজিত রজক। হুম, 21,000 টাকা আমাদের প্রাইজ আছে। হুম। একটাই কনফার্ম হয়েছে। একটাই নাম পড়েছিল। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে নন্দলাল মাহাতো, ভাঁড়ুডি, পাড়া থানার অন্তর্গত। এটা অনেক দূর থেকে আসছে, পাড়া থানা থেকে আসছে আর কি। তারপর আপনার এবারে সর্বশ্রী যে কাড়াটা আছে 1 নম্বর, তো সেই 1 নম্বর কাড়ায় আপনার নাম কি এবং প্রাইজ কত আছে আর কি? 1 নম্বর কাড়ার মালিক হচ্ছে জামাল আনসারি, হ্যাঁ, জলদাঁড়ি, হ্যাঁ। টামরা থানার অন্তর্গত। আচ্ছা, প্রাইজ আছে 31,000 টাকা। হুম, আর নাম পড়েছে একটাই, সেটাই কনফার্ম করেছি। এটাই আমাদের সর্বোপরি, মানে এই লড়াইয়ের মধ্যে সর্বপ্রথম কাড়া। আচ্ছা, সেটা অনিল মাহাতো, গ্রাম বড়টাই, টামনা থানা। আচ্ছা, আচ্ছা। মানে সামনাসামনি হচ্ছে আর কি। হুম। আচ্ছা, টামনা থানা পড়ছে আর এটা আপনাদেরটা কোথায় পড়ছে? পুরুলিয়া মুফস্সল। মানে কেবল নদীর ইপার আর উপার, এইটাই হচ্ছে ব্যাপারটা। তো সেই খেলাটা আপনার দেখতে পাবেন 15ই ফাল্গুন, আপনার সকাল সকাল চলে আসবেন নাকি? আচ্ছা, তো এই যে আপনাদের যেটা আছে এই 1 নম্বর, এটা বড় কাড়া নাকি? আচ্ছা, 1-2 বড় কাড়া। আচ্ছা, কোথা থেকে আসছে এলে? একেরটা দলনাড়ি। এটা জলদাঁড়ি, 1 নম্বরটা জলদাঁড়ি থেকে আসছে। হ্যাঁ, এটা ডুমরশোল থেকে আসছে 2 নম্বর। 2 নম্বরটা ডুমরশাল থেকে আসছে। এইগুলো হচ্ছে কিন্তু আপনার ভাইরাল, যেটা রসিক কম সময়ে বেশি ভাইরাল এবং শত্রুঘ্ন মাহাতোকে পরাজিত কাড়া মালিক, সেই আসরের কাড়া আর কি, যেটা হচ্ছে আপনার বুলেট ঠাকুরের আসরের কাড়া। এই দুটো কাড়াই কিন্তু বুলেট ঠাকুরের আসরে খেলেছে, দুর্দান্ত ভাবে খেলেছে এবং এটাও খেলেছে 3টা 1 2 3 বুলেট ঠাকুরের 3টে কাড়াই কিন্তু ছিল, এই 3টি। তো সেই 3টি কিন্তু খেলবে, খেলা কিন্তু দুর্ধর্ষই হবে নাকি? আচ্ছা, তো এই যে জেলা আপনারা জোড়া নিয়েছেন, এগুলার কিরকম ভাবছেন, যে রেকর্ড কিরকম আছে ওনাদের, খেলা কিরকম হবে? খেলা তো ধরুন ভালো হবে, কারণ আমরা প্রথমে বলা আছে যে আমরা জোর দিব, লাগনি কাড়া দেখে জোর দিব। আচ্ছা, আচ্ছা, তো ওনারা বলেছে যে আমাদের কাড়া বাইরে লাগে হুম, এবং দর্শককে যথেষ্ট লড়াই দেখাবে। যথেষ্ট খেলা দেখাবে। সেইভাবেই আমরা ওনারকে জোর দিয়েছি। আচ্ছা, খুব ভালো। তুমি বলো কিছু? কিছু বলবো না? তাহলে তুমি নিয়ম কানুনটা তোমাকে শুধু আছে। আচ্ছা, তো এই যে আপনাদের আসরের না না ওই ইহাটা মাথা দিয়ে দে। আচ্ছা, তো এই যে আপনাদের আসরের নিয়ম কানুনটা একটু বলুন। শুনুন, প্রথম নিয়ম হচ্ছে যে কাড়া, দুই পক্ষের কাড়া মাথা না দিলে সেটা লড়াই বলে গণ্য করা যাবে না। আচ্ছা, মানে তাহলে প্রাইজও পাচ্ছে না? না, তো লড়াই না হলে প্রাইজ হবে হ্যাঁ, কি করে? হয়তো সান্ত্বনা, আর সান্ত্বনা প্রাইজ থাকছে, প্রত্যেকটা কাড়াই থাকবে। সান্ত্বনা দিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের কাড়ায় মাথা না দিলে খেলা হলো না। হ্যাঁ। এবার যেহেতু আপনার কাড়া যদি বাইরের লাগলো এবং পরাজিত হইলো, তখন তখন আমরা প্রাইজ দিব। আমাদের সম্পূর্ণ? চাকিরবন, হ্যাঁ সম্পূর্ণ। আচ্ছা, আমাদের চাকিরবন সীমানার মধ্যে হুম, কাড়া যদি বার হয়ে লড়ে হুম, এবং পরাজিত হয়, আমরা সম্পূর্ণ প্রাইজ দিব। আচ্ছা, আচ্ছা। যাই হোক, মানে কোনো কারণে মাথাটা দিয়াতে হবে, হ্যাঁ, মাথা তারপরে দিয়াতে আপনি হবে। ভাগান, হ্যাঁ, যেখানে ভাগাবেন হ্যাঁ, সেখানে কিন্তু প্রাইজ পেয়ে যাবেন। হ্যাঁ পেয়ে যাবে। আচ্ছা, তো আপনাদের যেটা হচ্ছে পরবর্তী নিয়ম, বাঁশের বেড়া তেড়া এইসবলা হ্যাঁ, বাঁশের বেড়া থাকবে। জেলা কমিটিকে বলেছেন? হ্যাঁ, জেলা কমিটি বলেছে। রসিদ কাটা আছে? হ্যাঁ, রসিদও জেলা কমিটি দিয়েছে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই চাকিরবন আসরটি হচ্ছে একটা নতুন দিকে আসরটা, তো সেই আসরটার একটু পথ নির্দেশটা আমি একটু আপনাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো আপনাদের এই আসরটা কোনখানটা হচ্ছে? আমাদের আসরটা হচ্ছে ধরুন ওই গ্রামে ঢুকে মাঝে একটা রাস্তা আছে, নিয়ে গোপাড়া। হ্যাঁ, গোপাড়া বললেই পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, গোপাড়ার শেষটাতে। মানে যে গ্রামে ঢুকবেন তারপরে ডান দিকে কাটিয়ে দিবেন, হ্যাঁ, কিছু দূর আছে পর, তাহলে কিন্তু আসর পৌঁছাবেন। পৌঁছে যাবেন। আর অন্যদিকে আছে যে ডুমরশোলের নতুন ব্রিজ, হ্যাঁ। তো সেই ব্রিজটা যদি আপনারা মানবাজার রুট দিকে আসে, মানবাজার দিক থেকে, হ্যাঁ, তাহলে আপনারা যাই পার হবে, তারপরে ডান দিকে কাটিয়ে দিবেন, চলে আসবেন। বাস। আর পুরুলিয়ার দিক থেকে যদি আসেন, তাহলে কিন্তু ব্রিজে ওঠার আগে বাঁ দিকে কাটিয়ে দিবেন, ভাটা দিয়ে একটা ভাটা রাস্তা দিয়ে, আছে, হ্যাঁ, ডাইরেক্ট আসরে পৌঁছে যাবেন, বাস। কোনো গ্রাম পাবেন না, ফাঁকা রাস্তা। হ্যাঁ, 2 কিলোমিটার। তো
আর বেশি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করি। নমস্কার, ধন্যবাদ।